চেজ অনলাইন লাইভ গেমে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে নিয়ে চলে আসলাম একটি নতুন অ্যাপস। এই অ্যাপসটি আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে, কারণ হচ্ছে অ্যাপসটি যথেষ্ট পাতলা। অন্য অন্য অ্যাপসের তুলনায় যে সকল অ্যাপসগুলো রয়েছে সেগুলো অনেক ভারী, সেই তুলনায় এটা অনেক পাতলা। এর জন্য অ্যাপসটি আমার কাছে ভালো লেগেছে। আর একটি বিষয় হচ্ছে অ্যাপসটিতে অনলাইন এবং অফলাইন দুইভাবেই আপনি খেলতে পারেন, এবং লেভেলও বাড়ানো কমানো যায়, অনেকগুলো লেভেল রয়েছে। যাই হোক, অ্যাপসটি সব কিছু মিলিয়ে আমার কাছে ভালোই লেগেছে। আজকে যিনি আমাদের প্রতিপক্ষ তার নাম রিক্সো, তার রেটিং 1290। সে কোন দেশ থেকে প্লে করছে বলতে পারছি না, কারণ তার যে ফ্ল্যাগটি তার প্রোফাইলে দেওয়া আছে সেই ফ্ল্যাগটি আমি চিনতে পারছি না। যাই হোক, চলুন খেলা তাহলে শুরু করা যাক। সে পন E4 মুভের মাধ্যমে খেলা শুরু করে দিয়েছে এবং আমি পন E5 এর মাধ্যমে খেলা শুরু করলাম। সে H3 পন মুভ করেছে, আমি নাইট F6 মুভ প্লে করলাম। সে এখন তার পালা। সে C4 বিশপ মুভ করেছে। আমি এখন D5 পন মুভ করলাম, পন D5। সে আমার পন দ্বারা পন ক্যাপচার করেছে, আমি নাইট দ্বারা তার পন ক্যাপচার করেছি। সে বিশপ দ্বারা আমার নাইট ক্যাপচার করেছে, আমি কুইন দ্বারা তার বিশপ ক্যাপচার করেছি। তো এই অবস্থায় সে কুইন দিয়ে আমার কুইনকে অ্যাটাক করেছে। আমি এক্সচেঞ্জ করে নিলাম। সে নাইট দিয়ে আমার কুইন ক্যাপচার করে নিল। খেলা খুব দ্রুত এগোচ্ছে। যাই হোক, আমি তার নাইটকে আমার E5 পন দ্বারা অ্যাটাক করেছি। তো যাই হোক, দেখা যাক। সে নাইটকে D4 মুভ করেছে, সেভ করেছে তার নাইটকে। আমি এবার আমার যে কালো বিশপ রয়েছে সেই কালো বিশপ দিয়ে আমি তার নাইটকে অ্যাটাক করব। তো যাই হোক, এবার দেখা যাক সে কী করে। এবার সে তার নাইট B5 মুভ করেছে, সেভ করেছে তার নাইটকে। এখন আমি পন দিয়ে আবার আমি তার আমার C5 পন C6 মুভ করে তার নাইটকে আবার অ্যাটাক করেছি। সে আমাকে একটি চেক দিয়েছে, ফোর্ক করেছে আর কি। আমার রুক ক্যাপচার হয়ে যাবে এই ক্ষেত্রে। যাই হোক, আমার একটু সময় নিয়ে ভেবে চিনতে মুভ দেওয়া উচিত ছিল। যাই হোক, বেশ দ্রুত গতিতে খেলা এগিয়ে যাচ্ছে। তো যাই হোক, দেখা যাক কি হয়। সে তো আমার রুক ক্যাপচার করবে, সেটা তার প্ল্যান, আমি সেটা বুঝতেই পারছি। যাই হোক, হ্যাঁ, সে আমার রুক ক্যাপচার করে নিল তাই নাইট দ্বারা। আমি আমার নাইটটিকে ডেভেলপ করব। দেখুন, আসলে ম্যাচটি খুবই মানে বলা যায় যে আপনার ব্লিটসের মতো অনেকটা খেলা চলছে। সে আমার কালো বিশপকে অ্যাটাক করেছে একটি পন দ্বারা, আমি তার রুক অ্যাটাক করলাম। সে আমার কালো বিশপকে আবার পুনরায় অ্যাটাক করেছে। আমি চলে আসলাম F6 সে আমার আরেকটি পনকে অ্যাটাক করেছে। আমি পন দ্বারা তার পন ক্যাপচার করব কিনা ভাবতে হবে। আমার মনে হয় আমি সাপোর্ট দিই আমার পন দ্বারা। আমার পনকে আমার সাদা বিশপ দ্বারা আমি সাপোর্ট দিলাম। দেখা যাক। দেখুন, তার কাছে দুইটি নাইট আছে, আমার কাছে একটি নাইট আছে, দুইটি বিশপ আছে। তার কাছে দুইটি নাইট, একটি বিশপ এবং দুইটি রুক আছে। সে পাওয়ার পিসের দিক থেকে আমার থেকে এগিয়ে আছে। তো যাই হোক, এই অবস্থায় দেখা যাক সে কি মুভ প্লে করে। সে আমার সাদা বিশপকে অ্যাটাক করেছিল, আমি সেফ জোনে চলে আসলাম। সে আবার আরেকটি H5 পন H4 মুভ করেছিল, আমি তার আরেকটি পন ক্যাপচার করে নিলাম। আমি এবার আমার বিশপকে অ্যাটাক করেছিল, সাদা বিশপকে। আমি
আমার সাদা বিশপকে সেফ জোনে নিয়ে গিয়েছি, সে ক্যাসলিং করে নিল, সুযোগ মতো সে ক্যাসলিং করে নিল। যাই হোক, এখন আমাকে যেটা করতে হবে তা হলো আমার কিংকে উপরে নিয়ে কোনো লাভ হবে বলে মনে হচ্ছে না। যাই হোক, তারপরও নিই। কিংকে উপরে নেওয়ার মাধ্যমে আমি তার নাইটকে অ্যাটাক করেছি। দেখা সেট একটু ভুল মুভ করেছি আমি। আসলে কিংকে আমার ওখানে আমাকে চেক দিয়েছে সে নাইট দ্বারা, তার নাইট আমার হাত থেকে ফসকে গেল। তো যাই হোক, এই হলো খেলার পরিস্থিতি। আমি তার নাইটকে অ্যাটাক করেছি, জানি আমি তার নাইট আর এখন ক্যাপচার করতে পারবো না। অতএব আমাকে যেটা করতে হবে তা হলো আমার বিশপ অ্যাটাক করেছে সে তার রুক দ্বারা। এবার আমি যা করব তা হলো এখন আমি কি করতে পারি, আমি যদি আমার পন দ্বারা F5 পন দ্বারা তাকে চেক দিই তাহলে আমার পন ক্যাপচার হয়ে যাবে। তো যাই হোক, আমি তার নাইট ক্যাপচার করে নিলাম। সে আমার নাইটকে রুক দ্বারা ক্যাপচার করে নিল। আমি তার দুইটি নাইট ক্যাপচার করে নিলাম। তো এই অবস্থায় দেখুন, আসলে আমি নাইট ক্যাপচার না করলে তার এই আরেকটি নাইট যেটি আমার কিং দ্বারা অ্যাটাক করেছিলাম সেটিকে আমি ক্যাপচার করতে পারতাম না। যাই হোক, এই হলো অবস্থা। তো সে আমার কিং নিয়ে চলে এসেছে আমার পন ক্যাপচার করার জন্য, আর আমি সেটা বাঁচাতেও পারবো না। তাহলে আমার অন্য কিছু চিন্তা করতে হবে। আমি এখন যেটা করব তা হলো আমার যে একটি চেক দিলাম কিংকে তার রুক ক্যাপচারের জন্য, তার রুক ক্যাপচারের জন্য বিশপ দ্বারা চেক দিয়েছি এবং আমি তার রুক ক্যাপচার করে নেব। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমি তার রুক ক্যাপচার করে নেব, কারণ রুক ক্যাপচার না করলে যেটা হতো তা হলো সে তার রুক দ্বারা আমার রুক দ্বারা তাকে একটি চেক দিয়েছি। তো যাই হোক, আমার কাছে এখন পাওয়ার পিস বলতে শুধুমাত্র একটি নাইট আর একটি রুক রয়েছে, আর তার কাছে রয়েছে একটি বিশপ এবং একটি রুক। দেখুন, সে কিন্তু পাওয়ার পিসে আমার থেকে অনেকটাই এগিয়ে ছিল। তো যাই হোক, এটাই আসলে চেস খেলাতে ভুলের কোনো মাপ নাই। তো যাই হোক, এখন আমি যেটা করব তা হলো আমার পন G6 মুভ করব, একই সাথে অ্যাটাক করব তার পনকে। এবার দেখি সে পন ক্যাপচার করেছে, আমিও তার পন ক্যাপচার করে নিব পন দ্বারা। এবার সে আমার আরেকটি পন ক্যাপচার করে নিয়েছে, আমি আবার একটি চেক দিব এবং আমি যেটা করব তা হলো আমার নাইটকে বের করে নিয়ে আসতে হবে, কারণ নাইট ছাড়া আমি এখানে খুব একটা বেশি সুবিধা করতে পারছি না। আমি আমার নাইটকে নিয়ে চলে যাব এখান থেকে D5-এ নাইট নেওয়ার মাধ্যমে আমি তার একটি পনকে অ্যাটাক করেছি। আমি তার বিশপ ক্যাপচার করে নিলাম। সে বিশপটি কি আসলে এটা তার ভুল ছিল। যাই হোক, আমি তার বিশপ ক্যাপচার করেছি, সে আমার নাইট অ্যাটাক করেছে রুক দ্বারা। আমি এখন যেটা করব তা হলো আমি চেক দিতে পারছি না, এই কারণেই, কারণ হচ্ছে আমি আমার নাইটকে সেফ জোনে নিয়ে আসলাম। আমি একটা জিনিস ভুল করলাম বোধহয়। আমি যদি আমার রুক দ্বারা আমার নাইটকে প্রোটেক্ট করতাম, পরবর্তীতে আমি একটি ডিসকভার চেকের মাধ্যমে আমি তার রুক ক্যাপচার করতে পারতাম। বিনিময়ে অবশ্য আমার নাইট হারাতে হতো। তো যাই হোক, এখন যেটা হবে তা হলো আমি আমার নাইট দ্বারা আমি তার C5 পনটিকে ক্যাপচার করব এবং করলাম। সে আমার নাইটকে অ্যাটাক করেছে। এবার আমি নাইটকে আবার আগের জায়গায় নিয়ে চলে আসব, কেননা আগের জায়গায় নিয়ে আসলে তার রুক অ্যাটাকে পড়বে এবং অ্যাটাকে পড়েছে। সে রুককে আমার নাইটের কাছে নিয়ে এসেছে, যদিও অ্যাটাক করেনি, সে ক্যাপচার করতে পারবে না। তো আমি তার রুককে কি আরেকটা চেক দিব কিনা এটা আমাকে ভাবতে হবে।
যাই হোক, এই অবস্থাতে যদি আমি তাকে একটি আমি রুক এক্সচেঞ্জ করলে কেমন হয়, কারণ রুক এক্সচেঞ্জ করলে তার আর পাওয়ার পিস বলতে থাকবে না, কিন্তু তার পন রয়েছে। পন, হ্যাঁ, আমি এক্সচেঞ্জ করার জন্য তাকে চ্যালেঞ্জ দিলাম। দেখা যাক সে আমাকে ক্যাপচার করে কিনা। এখন যেটা হবে তা হলো, সে কি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবে? হ্যাঁ, করেছে। আমি আমার নাইট দ্বারা আমি তার রুক ক্যাপচার করে ফেলবো, যদিও আমি মনে করি এটা তার জন্য ভুলই ছিল, কেননা আসলে এটা ভুলই ছিল তার। আচ্ছা, যাই হোক, সে আমার পন ক্যাপচার করবে, করুক। আমি এদিকে মনোযোগ না দিয়ে আমি ওই দিক থেকে তার পনগুলোকে একে একে ক্যাপচার করব। চেক 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 দিয়েছি, আমি তার একটি পন ক্যাপচার করব এখন। নাকি আমার পনগুলোকে প্রোটেক্ট করব? না, পন প্রোটেক্ট করে আহামরি তেমন একটা লাভবান হওয়া যাবে না, অতএব ক্যাপচার করাটাই বেটার। দেখুন, আমার এদিকে কিংয়ের কাছে যে পনগুলো রয়েছে, সেই পনগুলো দিয়ে আমি অনায়াসে আমি একটি কুইন প্রমোট করতে পারবো। তো যাই হোক, আমি আমার পনটিকে একটু সাপোর্ট দিলাম আর কি। সে কিং নিয়ে নাইটের কাছে চলে যাচ্ছে, আমার নাইটের কাছে। আমি আমার কিংকে আরেক ধাপ এগিয়ে নেব কিনা ভাবছি। আমি তার একটি পন দ্বারা অ্যাটাক করি, কারণ আমার রাস্তা ক্লিয়ার করতে হবে। এবার সে আমার নাইট অ্যাটাক করেছে। আমি আমার নাইট নিয়ে আমি তাকে একটি চেক দিলাম। দেখা যাক, সে সরে গেল। আমি এবার ক্যাপচার করে নিলাম। আমি কিন্তু ভুল করলাম, কেননা আমার ক্যাপচার করার থেকে ভালো ছিল আমার এগিয়ে যাওয়া। এটা আমার একটা ভুল, আমার একটি সুযোগ ছিল, আমি চলেই যেতে পারতাম অনায়াসে। কিন্তু যাই হোক, তো দেখা যাক। আমি এখন নাইট দ্বারা কিছু করতে পারছি না, কিন্তু কিং দ্বারা আমি তার পনটিকে অ্যাটাক করেছি। সে আর পন বাঁচাতে পারবে না, আমি তার পন ক্যাপচারই করে নেব। এবার সে আসছে, ধীরে ধীরে আমার কাছে এগিয়ে আসছে। আমি আমার নাইটটিকে আমি কিংয়ের কাছে নিয়ে যাওয়াটাই ভালো হবে, কারণ হচ্ছে আমার এখানে প্রোটেকশন প্রয়োজন পড়বে অবশ্য। হ্যাঁ, আমি কিংয়ের কাছে মুভ করব। দেখা যাক সে এখন কি করে। ও, সে তো পন নিয়ে এগোচ্ছে। আমি তার পনকে অবশ্যই অ্যাটাক করতে হবে, না হলে সে কুইন ডেভেলপ করে ফেলবে। যাই হোক, এই অবস্থায় আমি যা করব তা হলো আমার নাইট দ্বারা অ্যাটাক করার চেষ্টা করব, যদিও নাইট খুব আচ্ছা। যাই হোক, আমি একই সাথে চেক দিব তাকে। সে একটি ভুল জায়গায় চলে এসেছে, তাকে আমি চেক দিব এবং আমি তার পনটি ক্যাপচার করে নেব, কেননা নাইট স্যাক্রিফাইস করলেও তার আর জেতা সম্ভব হবে না। আমার এদিকে পন রয়েছে, আমি পন দ্বারা তার সে রিজাইন করেছে, খেলা কুইট করেছে। তো যাই হোক, এই ছিল আজকের খেলা।